একজন পুরুষ কেমন স্ত্রী অপছন্দ করে আপনি কি জানেন? সর্বপ্রথম যেটা অপছন্দ করে সেটা হচ্ছে অভিযোগকারিণী নারী। যে নারী সমস্যা ও জটিলতা সৃষ্টি করতেই থাকে। যখন স্বামী ঘর থেকে বেরোয় তখন সে রাগ করে, যখন স্বামী ঘরে ফিরে আসে তখনও রাগ করে। একটা দিনও তার ঝগড়া ছাড়া কাটে না। এরপর প্রশ্নকারী নারী, যে নারী সবসময় তার স্বামীর পেছনে লেগে থাকে প্রশ্ন নিয়ে। কি চিন্তা করছেন, কি বাজে ব্যস্ত, আপনি বদলে যাচ্ছেন, কখন আমরা ঘুরতে যাব। এমন নারী সবসময় কিছু না কিছু বলতেই থাকবে আর স্বামীর স্নায়ুতে আঘাত করতেই থাকবে। প্রতিনিয়ত স্বামী ক্লান্ত হয়ে পড়বে, শুনতে শুনতে অথবা কাজে ব্যস্তও থাকবে, তারপর কথা থামবে না। এরপর হঠকারী নারী, যে নারী সবসময় তার স্বামীর সামনে হঠকারিতা করতে থাকে, কখনো স্বামীর কথা শোনে না, স্বামীর কোনো কথা আদেশ অনুসরণ করে না, বরং তার উল্টোটাই করে। সে তার অভিমতের উপরই সবসময় দৃঢ় থাকে, খুব কমই তার স্বামীর কথায় তার মন ভেজে। এরপর উদাসীন নারী, যে নারী নিজের খেয়াল রাখে না, নিজের কাপড় চোপড়ের খেয়াল রাখে না, বাড়ির পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখে না। এরপর সংশয়বাদী নারী, যে নারী নিজের উপর বিশ্বাস রাখতে পারে না, সব সময় মনে করে তার স্বামী অন্য কোনো নারীর পেছনে লেগে আছে বা তাকে ছাড়া অন্য কোনো নারীকে নিয়ে ভাবছে। এরপর সে তার স্বামীর পেছনে পড়ে যায়। তার সন্দেহ ঠিক না ভুল, সে তালাশ করে তার স্বামীর পকেটে, স্বামীর অফিসের কাগজপত্রের ভেতরে বা তার ব্যক্তিগত লাইব্রেরিতে তার সংশয়ের অনুকূলে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। এরপর আদবহীন নারী, যে নারী ইসলাম ও শরীয়তের কোনো আদব ও নিয়মের ধার ধারে না, যা ইচ্ছে পরে, যেমন ইচ্ছে আচরণ করে। এরপর ধোঁকায় পড়ে থাকা নারী, যে নারী তার আশপাশের লোকদের সামনে অহংকার করে বেড়ায়, অন্যদের সামনে ভাব নেয় যে তাকে বিয়ে করার মতো কোনো পুরুষ পৃথিবীতে নেই। এরপর মিথ্যাবাদী নারী, মিথ্যাবাদী নারী হচ্ছে সবচেয়ে বিপজ্জনক নারীদের এক প্রকার। এরপর দাম্ভিক নারী, যে কেবল নিজের প্রতি আগ্রহী, যদি স্বামী ঘরে থাকে তাহলে কেবল তার সাথেই স্বামীকে সময় কাটাতে হবে। এরপর বাচাল নারী, যে নারী বাচাল, তাকে নিয়ে পুরুষ খুবই ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ে। ছোট বড় যে কোনো অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো নারী, সবসময় ছোট বড় যে কোনো কারণে রেগে ফুঁসে ওঠে ও কাঁদতে শুরু করে। এরপর অতিরিক্ত অভিযোগ শোনা অপছন্দ করে পুরুষ, যে নারী এখন একটা অভিযোগ নিয়ে আসে, একটু পরে আরেকটা অভিযোগ নিয়ে আসে, স্বামীর মানসিক সমর্থন পাওয়া পর্যন্ত অভিযোগ করতেই থাকে। যে নারী পুরুষের সম্মান খর্ব করে, সে নারীকে সে অপছন্দ করে। পুরুষের সম্মানে আঘাত দেওয়া নারীকে পুরুষ তো অপছন্দ করবেই। এমন স্ত্রী যে তার স্বামীর হাল অবস্থার কোনো কেয়ার করে না, এ নারী স্বামীর কাছে কেবল খারাপ সংবাদ বা পারিবারিক সমস্যা নিয়েই হাজির হয়। ঘরে আসার সাথে সাথে ঘুমানোর সময় এসে এসবের ফিরিস্তি খুলে বলে। তার স্বামী চিন্তিত থাকে আর সে এক গালে হাসতে হাসতে স্বামীর কাছে সারা দিনের ঘটে যাওয়া বিভিন্ন নিন্দার ফিরিস্তি শোনায়। বাজারমুখী নারী, যে নারী সবসময় বাজারে গিয়ে কেনাকাটা করতে থাকে আর কখনো সে এটাতে পরিতৃপ্ত হয় না। এরপর গীবতকারী নারী,
যে নারী সবসময় গীবত আর ঝগড়া নিয়ে পড়ে থাকে, যে নারী স্বামীর ছাড় দেওয়াকে দুর্বলতা মনে করে। স্বামী অত্যাধিক ভালোবেসে ছাড় দেয় যে তুমি যা ভালো বোঝো তাই করো, অথবা তুমি যা মনে করো তাই করো। এটাকে যখন সে দুর্বলতা ভাবে, তখন সে ভুলে যায় যে সে স্বামীর ভালোবাসা থেকে অনেকটাই দিন দিন বঞ্চিত হয়ে যাচ্ছে বা বঞ্চিত হয়। এতক্ষণ যে পর্যায়গুলো বললাম, যদি আপনার ভেতরে এই পর্যায়গুলোর কোনোটি থেকে থাকে, তাহলে সেখান থেকে বের হয়ে আসার পরামর্শ দিলাম। তাহলে সুখে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।